অর্থনৈতিক অপরাধের তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করতে আলাদা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ব্যাংকিং খাতে যাতে আর কোনো লুটপাট না হতে পারে সেজন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশও নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে এবং 90% রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীর জন্য। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। হাসিনার শাসনামলে শিল্প গ্রুপের নামে বেশ কয়েকটি মাফিয়া গোষ্ঠী নামে বেনামে একাধিক ব্যাংকে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে লুটে নেয় লাখো কোটি টাকা। লুটপাট ঠেকাতে যথাসময় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব লুটপাট নিয়ে আলোচনা হয়। এসব অপরাধের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে নীতিগত অনুমোদন দেওয়া হয় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। বাংলাদেশে ব্যাংকের স্বায়ত্তশাসন থাকবে কিনা আমার ধারণা থাকবে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে মূলত বাংলাদেশ ব্যাংক যাতে কর্পোরেট ডিসিপ্লিন এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে, আর যাতে যখন প্রয়োজন হয় সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সময় থাকতেই হস্তক্ষেপ করতে পারে, সেই ক্ষমতাগুলো তাদেরকে দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নীতি ও ব্যবস্থাপনা সম্পূর্ণ দুটি আলাদা বিভাগ হবে। অনুমোদন দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক সংশোধিত অধ্যাদেশও। আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। পরিশোধিত মূলধন আগে ছিল সরকার 25% আর যারা বেনিফিশিয়ারি তারা 75%, এখন হয়ে গেছে 10% এবং 90%। সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বিচার বিভাগের সংস্কারে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।